আজকে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের এমএ ইন এডুকেশনের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে। স্ক্রিনে এই সিলেবাসটি রয়েছে এবং এই সিলেবাসের দ্বিতীয় পেজে আসলে মেইন ফিচার অফ কারিকুলাম বলে কিন্তু একটি পেজ দেওয়া রয়েছে এবং যেই পেজে কিন্তু খুব সুন্দরভাবে 2 বছরের যে এমএ ইন এডুকেশনের যে কোর্স স্ট্রাকচারটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলোচনা করা রয়েছে। এবং এখানে আমরা আজ আলোচনা করবো যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম রয়েছে, অর্থাৎ যে প্রত্যেকটা পেপার রয়েছে মেইন এডুকেশনে, যেমন ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে ফোর্থ সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটা পেপারে কিন্তু তোমাদের 50 নম্বরের হবে, অর্থাৎ টোটাল মার্ক যদি বলা হয় প্রত্যেকটা পেপার কিন্তু 50 নম্বরে। ঠিক আছে? এডুকেশন, ফিলোসফি, সাইকোলজি, সোশিওলজি, রিসার্চ, যোগা এডুকেশন, লাইফ স্কিল এডুকেশন, এই সমস্ত পেপার থেকে শুরু করে আরো বাদ বাকি যে পেপারগুলো রয়েছে সেই সমস্ত পেপারগুলি কিন্তু কত হবে তোমাদের 50 নম্বর, যেটা তোমাদের কিন্তু এখানে রয়েছে। এবং এই 50 নম্বরটা কিন্তু দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে 10 নম্বরের হবে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, আর 40 নম্বরের হবে হচ্ছে থিওরিটিক্যাল এক্সাম। 10 নম্বরের এক্সামটা কি করে হবে, তোমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা বিভিন্ন ধরনের প্রজেক্ট ওয়ার্ক থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট, তারপরে অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে ভাইবা নিয়ে কিন্তু এই 10 নম্বরটা হবে। ঠিক আছে? তো এই 10 নম্বরটা গেল ইন্টারনাল অ্যাসাইনমেন্ট। আর থিওরিটিক্যাল এক্সাম হচ্ছে কত, 40 নম্বর। 40 নম্বরটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটিতে কিন্তু পরীক্ষা হবে। যেমন পরীক্ষা দিয়ে এসছো সেই রকম কলেজগুলোতে, কলেজে যেমন পরীক্ষা দিয়ে এসছো সেই রকম ভাবে কিন্তু ইউনিভার্সিটিতেও কিন্তু এই 40 নম্বরের থিওরিটিক্যাল এক্সাম হবে। এবং আমরা কিন্তু সাধারণত চ্যানেলে এডুকেশন রিলেটেড বা এডুকেশন সাবজেক্ট রিলেটেড কিন্তু আমরা ভিডিও করে থাকি। তো তোমরাও এই সিলেবাসটা হয়তো তোমরা কিন্তু কিন্তু তোমাদের এই সিলেবাসের মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা আজকে ভিডিওটা করছি, কারণ হচ্ছে যে 40 নাম্বারটা রয়েছে, সেই 40 নাম্বারের মধ্যে কত নাম্বারের কিরকম কোশ্চেন রয়েছে, কিরকম ডেসক্রিপটিভ না শর্ট কোশ্চেন আসছে, সেই সম্পর্কে কিন্তু আমরা এই 40 নম্বরে আজকে আলোচনা করবো। 10 নম্বর তোমাদের বলে দিলাম, 10 নম্বর হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, যেটা তোমাদের স্যার ম্যাডাম, ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে প্রজেক্ট ওয়ার্ক, ভাইবা দ্বারা কিন্তু এটা সম্পাদন করে থাকবে। অর্থাৎ 10 নম্বরটা হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট। এবার 40 নম্বরটা কি করে আজকে ভাগ হচ্ছে সেটা কিন্তু আমরা আজকে এই ভিডিওটা আলোচনা করবো। অর্থাৎ প্রত্যেকটা পেপার কিন্তু 50। এই নিচে আজকে আমরা এই জায়গাটাতে আলোচনা করছি প্রত্যেকটা পেপার কি 50 নম্বর। ঠিক আছে? 50 নম্বর, এই 50 নম্বর যেমন দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে 10 নম্বরের অ্যাসাইনমেন্ট, আর 40 নম্বরের হচ্ছে থিওরিটিক্যাল এক্সাম। এবার এই 40 নম্বরটা, 40 নম্বরটা যেহেতু তোমাদের ইউনিভার্সিটিতে লিখিত এক্সাম হবে, তো 40 নম্বরটা কিরকম ভাবে ডিভাইড করা রয়েছে সেটা আজকে একটু বলে দিই, আলোচনা করি। তোমাদের হয়তো মার্চের দিকে হয়তো ফার্স্ট সেমিস্টারের এক্সাম হবে, পিজি ফার্স্ট ইয়ারের এক্সাম হবে, তো তাই জন্য 40 নম্বরটা মানে 40 নম্বরের মধ্যে কত নম্বরে কি রয়েছে সেটা আজকে এই ভিডিওতে আলোচনা করছি। তোমাদের 40 নম্বরের মধ্যে 10 নম্বরে 3টে কোশ্চেন লিখতে হবে, সেখানে হয়তো তোমাদের বিকল্প প্রশ্ন থাকবে 5টা, তার মধ্যে থেকে কিন্তু 3টে কোশ্চেন করতে হবে। আর 5 নম্বরে কোশ্চেন লিখতে হবে দুটো, সেখানে হয়তো 4টে থাকবে কোশ্চেন। তাহলে টোটাল কত হলো, 30, এটা হলো 10। এই নিয়ে হচ্ছে তোমার 40 নম্বর। ওকে? তাহলে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট তোমরা বুঝতে মানে অসুবিধা হবে হয়তো, বা বুঝতে অসুবিধা হচ্ছে যে 40 নম্বরের মধ্যে তোমাদের কোশ্চেনটা কিরকম ভাবে ডিভাইড করা থাকবে। এই 40 নম্বরের মধ্যে কোশ্চেনটা কিন্তু এইরকম ভাবে ডিভাইড থাকবে যে 10 নম্বরে 3টা কোশ্চেন 30 নম্বর, আর 5 নম্বরে দুটো কোশ্চেন 10 নম্বর। টোটাল হলো 40 নম্বর। এইভাবে কিন্তু তোমাদের এই 40 নম্বরে ডিভাইড করা থাকছে। আর 10 নম্বরে তোমাদের হবে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, যেটা তোমাদের বলে দিলাম কিভাবে হবে। হয়তো তোমাদের কলেজেও স্যার ম্যাডামরা হয়তো ইন্টারনাল অ্যাসাইনমেন্ট দিয়েও দিয়েছে যে কি কি করতে হবে না কি করতে হবে না। তো যাই হোক, তো তোমাদের এই 40 নম্বরটা আজকে বলে দিলাম মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে। এই 10 নম্বরের 3টা কোশ্চেন, 5 নম্বরে দুটো কোশ্চেন, টোটাল হচ্ছে 40 নম্বর। এটা কিন্তু তোমাদের এই যতগুলো পেপার রয়েছে 2 বছরে সব কটা পেপারের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। অতএব আজকে এই ভিডিওতে কিন্তু এই এই 40 নম্বরটা কিভাবে ভাগ হচ্ছে সেটাই কিন্তু এখানে আলোচনা করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের যে এই পেপারগুলো রয়েছে ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে ফোর্থ সেমিস্টার পর্যন্ত, সেই সমস্ত পেপারে তোমাদের কি কি বই লাগবে। ঠিক আছে? তোমরা কমেন্ট জানাও তোমাদের কি কি বই লাগবে, তোমরা কোন সেমে রয়েছে, সেই সেমের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু বইও আপলোড করবো। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এমএ ইন এডুকেশনের সেমিস্টার ওয়াইজ ধরে ধরে আমরা কিন্তু বুক আলোচনা করবো যে কোন কোন বইগুলি বেস্ট, যেগুলো থেকে তোমরা কিন্তু একদম 40-এ 40ই পাওয়ার কমন পাবে, পাওয়ার পেতে পারবে 40-এ 40। তার জন্য কিন্তু বেস্ট বই রয়েছে, কোনগুলো তোমরা পড়ে কিন্তু 40-এ 40 পেতে পারো। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাও, আমরা কিন্তু এই পেপারগুলোর উপরে কিন্তু বই নিয়ে পরবর্তী ভিডিওতে কিন্তু আলোচনা করবো।
কিন্তু সেটা তোমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে, কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা ভিডিও করবো, নয়তো কিন্তু আমরা কিন্তু ভিডিও করতে করবো না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাকলো, মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী দেখা হবে অন্য ভিডিও। ওকে।